कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभुर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमोद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे अद्यकार এই মহতি সভার সভাপতি परम श्रद्धेय श्री श्री भक्ति सर्वस्व त्रिविक्रम गोस्वामी महाराजेर पाद पद्मे असंख्य दंडवत प्रणति जानिए धामभूषण स्वरूप मंचे आसीन त्रिदंडीपादगण समुपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे आमादेर शिक्षा गुरु पाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रकाश पुरी गोस्वामी महाराजेर दिव्य आविर्भाव शतवर्ष पूर्ति उपलक्षे जे श्री गुरु पूजा महोत्सवेर आयोजन हयेछे एखाने आज के तार द्वितीय दिवस। विषय वस्तु आमरा सभापतिर श्रीमुख थेके एतक्षण जावत आमरा श्रवण करलाम। प्रकृति सुंदरी अनेक प्रतिकूलता इंद्रदेव के दिए चेष्टा करवार चेष्टा करेछिलेन किन्तु तार द्वारा विशेष लाभवान होते पारेननि। केन ना जेमन कृषक धान जखन पाका धान केटे जखन खामार निये आसेन तखन बातास दिए ओई चाल विहीन जे आगड़ागुलो तुष ताके उड़िए देन और सुपुष्ट धानगुलोके तारा खामारेर मध्य यत्न करे राखेन जा सारा बत्सर तादेर आहार्य रूपे संगच्छित थाकबे। ठीक तेमनी जादेर हृदयते भक्ति पुष्ट अंतःकरण धान स्वरूप तारा ठीक এই সভামণ্ডপে বসে আছেন আর যারা আগড়া তাদেরকে ঠিক সরিয়ে দিয়েছেন। তো যাই হোক গুরু তত্ত্ব বড় কঠিন জিনিস। এ লঘু মেধাতে কখনো गुरु तत्व उपलब्धि करा जाए ना।
আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বলতেন, এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার is the merciful incarnation of Supreme Godhead Lord Krishna. This is the real identification of a bona fide spiritual master. অর্থাৎ তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে গুরু, যিনি ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের করুণার মূর্ত বিগ্রহ। তিনি জগতে কৃপা করবার জন্য এই জগতে গুরু রূপে অবতীর্ণ হন। অতএব গুরু সাধারণ মনুষ্য নন, আমাদের মতো রক্ত মাংসের তৈরি শরীর নয়, পাঞ্চভৌতিক বস্তু কোনো অস্তিত্বই সেখানে নেই। যে কথা বলা হলো যে অচিন্ত ভেদাভেদ, আমাদের চক্রবর্তী ঠাকুর তিনি জানিয়েছেন সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রে যাকে সাক্ষাৎ হরি বলে কীর্তন করেছেন। তবে কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য, তিনি আমার প্রভু অর্থাৎ শ্রী ভগবানের অত্যন্ত নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান, অত্যন্ত প্রিয়। যাতে আমরা বুঝতে না পারি, শ্রী ভগবান উদ্ধবকে বললেন আচার্যং মাং বিজানিয়াৎ, আচার্যকে তুমি আমাকেই জানবে। ন মর্ত বুদ্ধিয়া, ম্যাটেরিয়ালিস্টিক নলেজ সে বস্তুকে কখনো টাচ করতে পারবে না। কেন? সেই গুরুতে সর্বদেবের অধিষ্ঠান। এক কথায় আমাদের গুরুবর্গ কীর্তন করেছেন সাইমলটেনিয়াসলি ওয়ান অ্যান্ড ডিফারেন্ট, মানে যুগপৎ। একজন হচ্ছেন প্রিডমিনেটিং অ্যাবসলিউট, যেটি আমাদের সভাপতি মহারাজ বললেন, তিনি হচ্ছেন ভোক্তা ভগবান। তার স্বরূপটি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগবতীঙ্গনা। এই ছটি পরিপূর্ণরূপে যেখানে বিদ্যমান, তিনি হচ্ছেন প্রিডমিনেটিং অ্যাবসলিউট, অর্থাৎ ভোক্তা ভগবান, সুপ্রিম এঞ্জার অফ অল লিভিং এন্টিটিজ ইন দ্য অল ইউনিভার্সেস। এইটি হচ্ছে শ্রী ভগবানের স্বরূপ। আর প্রিডমিনেটেড অ্যাবসলিউট যে কথা মহারাজজি বললেন, ওটি হল ভোগ্যা ভগবান। একজন ভোক্তা আর একজন ভোগ্যা। আজকাল তথাকথিত গুরু যারা, তারা বলতে চায় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কিন্তু এই শ্লোক গুরু গীতাতে কি উদ্দেশ্য করে বলা হয়েছে তারা তা জানে না। জানতে না পেরে তারা গুরুকে সাক্ষাৎ ভগবান বলছেন, কিন্তু গুরু সাক্ষাৎ ভগবান নন, গুরু ভগবানের স্পিরিচুয়াল মেডিয়েটর, পারমার্থিক সংযোগ বিধান কর্তা হচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। এই জন্য আমাদের তুলসীদাস বলেছেন গুরু আর গোবিন্দ দোনো খড়া হয়, বলো কিসকো লাগে পায়, বলিহারি গুরুদেব जिन्होंने गोविंद दिया बताए। তোমার গুরুদেব এবং গোবিন্দ দুজনেই তোমার কাছে দাঁড়িয়ে আছেন, তুমি কার চরণে প্রণত হবে প্রথম? সেখানে বলছেন যদি
গোবিন্দকে প্রণাম করতে যান, গোবিন্দ ওখান থেকে ভ্যানিস, চলে যাবেন, সরে যাবেন। কিন্তু যদি আপনি গোবিন্দকে প্রণাম না করে গুরুদেবের চরণে প্রণত হন, তখন গুরুদেব সেই তৎপদং দর্শিতং যেন, সেই গুরুপাদ পদ্ম যার চরণকে দেখিয়ে দেবেন যে ইনি হচ্ছেন ভগবান কৃষ্ণ, একে প্রণাম করো, তখন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকবেন, তার প্রণাম গ্রহণ করে অবশেষে কেশাকর্ষণ করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবনে পৌঁছে দেবে। অতএব গুরু বস্তু যে কথা শুনলেন, লঘু নন, অত্যন্ত ভারী। तुलसीदास एक कथा बोलेছেন, जो जाके शरण लिए उसकी ताके राखे लाज, उलट जले मछली चले और বহি যায় গজরাজ। মহারাজ জি তো বলেছেন যে গুরু লঘু বস্তু নন, তিনি ভারী। হরিদ্বারে যদি যান দেখবেন গভর্নমেন্ট বড় বড় শিকলগুলোকে একবারে কংক্রিট করে ফাউন্ডেশন দিয়ে আর আপনাদের স্নানার্থীদের জন্য সেই শিকল রেখে দিয়েছে। সেই শিকল যদি আপনি ধরে ডুব দেন, গঙ্গার বিষ্ণু পাদার্ঘ্য সম্ভূতা গঙ্গার ক্ষমতা নাই, আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কেন? ভারী বস্তুকে ধরে রাখছেন। আর যদি আপনি ওই শিকলকে না ধরে ডুব দিতে চান, তাহলে গঙ্গা আপনাকে ভাসিয়ে ভাসিয়ে শেষ করে একবারে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে আপনার অস্তিত্বও থাকবে না, অস্তিত্বও থাকবে না। যেমন একটা পুঁটি মাছ, দেখুন কোথায়, চিন্তা করুন তো, সেই গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে এসে উজান বয়ে ওই গঙ্গার স্রোত কাটিয়ে কাটিয়ে এই সমস্ত পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে বিহার থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে হিমাচলে, হিমালয় পাহাড়ের ভিতর দিয়ে গোমুখ পর্যন্ত চলে গেছে একটা ছোট্ট পুঁটি মাছ। আর বনের একটা, হিমালয়ের একটা বিরাট হস্তি, সে ওই হিমালয় থেকে বেরিয়ে জল পান করতে গিয়ে স্লিপ করে ওই স্রোতে পড়ে গেছে। কিন্তু এই স্রোত থেকে পড়ে সে আর ওই জলের স্রোত কাটিয়ে নিজেকে বাঁচাতে পারলো না, ওই স্রোতে ভাসতে ভাসতে জীবনটা তার চলে গেল। সুতরাং আপনারা যতই বুদ্ধিমান, যত শক্তিশালী, মানে ম্যাটেরিয়াল স্ট্রেংথ, কাব্য, ব্যাকরণ, সাংখ্য, সদর্শন, তীর্থ, এমএ, পিআরএস, পিএইচডি, ডিফিল, যত রকম ডিগ্রি, ডিপ্লোমা রূপী হস্তির মতো ভারী বস্তু হয়ে থাকুন না কেন, যদি গুরুচরণ আশ্রয় করেন তাহলে গোবিন্দ রক্ষা করবেন। আর যদি গুরুচরণ আশ্রয় না করেন, হস্তির মতো মায়ার স্রোতে ভাসতে ভাসতে প্রবল সংসার সমুদ্রে ডুবে যেতে হবে। যে কথা আমাদের মহারাজজি প্রকাশানন্দ সরস্বতীর শ্লোক উদ্ধৃতি দিয়ে বললেন, সংসার দুঃখ জলধৌ পতিতৈস্য কামক্রোধাদিনক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসন নিগঠিতস্য নিরাশ্রয়স্য শ্রী চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বনম। সংসারটাকে বলা হয়েছে দুঃখের সমুদ্র, এখানে সুখ নেই। কাঠকে যদি ঘর্ষণ করা যায়, ওখান থেকে চন্দনের সৌরভ বেরোবে না। বা জলকে যদি মন্থন করা যায়, সেখান থেকে মাখন উঠবে না। মাখন পেতে গেলে দুগ্ধকে মন্থন করতে, দধিকে মন্থন করতে হবে। চন্দন পেতে গেলে চন্দন কাষ্ঠকে মন্থন করতে হবে। তেমনি যদি আমরা শ্রী ভগবানকে লাভ করতে চাই, তাহলে গুরু বস্তু যে ভারী বস্তু, সেই ভারী বস্তুর চরণকে শক্ত করে ধরতে হবে। গুরু কৃপা হি কেবল। অতএব গুরুদেবের কৃপা যার প্রতি বর্ষিত হবে, তার জেনে রাখবেন মা ভই আর কোনো চিন্তা নাই। যেই জন কৃষ্ণ পদে সপি আছে প্রাণ, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান। কি ভয় তার দুর্গম গহনে, কি ভয় তার রণে বা মরণে। সুতরাং যদি গুরুপাদ পদ্মে আমরা আশ্রয় নিলে,
তিনি যখনই কৃষ্ণের চরণে আমাকে অর্পণ করবেন, তখন আর মরণে আর জীবনে তার আর ভয় নেই। সে তখন মা ভয়, তখন বদন ভরে দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম আনন্দের সহিত কীর্তন করতে করতে ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরপারে ব্রহ্মাণ্ডের পরপারে গোলক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেবে। এইটি হলো গুরুর স্বরূপ। আর তিনি কিরকম? রূপ গোস্বামী বলেছেন, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদন উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়ত ধীর সর্বামপি মাং পৃথিবীং শিষ্যাৎ। বাক্য মন বেগ, ক্রোধ জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ মিলিয়া এসব সংসারে ভাষায় দিতেছে পরমোদ বেগ। এই 6 বেগ যার সদা বসে রয়, সেই জন গোস্বামী করে পৃথিবী বিজয়। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। আমাদের গুরুবর্গ দেখুন, আজ শুধু আসমুদ্র হিমাচল নন, তারা সারা পৃথিবী ব্যাপী যারা জগতের মানুষ জানতো ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, দিস ইজ দ্য হিউম্যান লাইফ, আজ তারা জানতে শিখেছে হিউম্যান লাইফ meant for the service of God, Supreme God. Who is Supreme God? Not Jesus, not Padri, not another person. Supreme God, Lord Sri Krishna. ভগবান সর্বাবতার লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের সেবা করাই হলো মনুষ্যের একমাত্র ধর্ম। নান্যৎ পন্থা বিদ্যত নয়। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের মঙ্গলের। তাই সেই শ্রী ভগবানের সেবা লাভ করবার জন্য আমাদেরকে গুরু সেবাতে নিয়োজিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত গুরুদেব আমার প্রতি কৃপা না করছেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণপাদ পদ্মের সন্ধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। অনেক বক্তারা রয়েছেন। দেখুন, শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, আর রঘুনাথ দাসের মনে বড় ইচ্ছা তিনি মহাপ্রভুর সঙ্গে থাকবেন। বাবা জেঠার একমাত্র সন্তান, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, যার বাৎসরিক রোজগার কোথাও কোথাও 14 লক্ষ বলেছেন। ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করেন মনে হয় ফিগারে আসবে না। বলছেন, বাবা তুমি এত সব তোমার বাৎসরিক রোজগার, এই সব ছেড়ে দিয়ে কোথায় যাবে, কি দরকার? কিন্তু চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? শেষ পর্যন্ত তার মা একদিন তার বাবাকে বলছেন, তাহলে ছেলেটা তো বড় হয়েছে, এ যখন সংসার ছেড়ে চলে যেতে যাচ্ছে, একে বেঁধে রাখো। আজকালকার বাবা মায়েরা বেঁধে রাখার বুদ্ধি খুব জানেন। কিরকম বাঁধলেন? একবার একটি অপ্সরা সম কন্যার সঙ্গে তার বিবাহের সম্পর্ক ঘটিয়ে দিলেন। কবিরাজ গোস্বামী বলছেন, স্ত্রী অপ্সরা সম, আর ঐশ্বর্য ইন্দ্র সম ঐশ্বর্য যার। কিন্তু স্ত্রীর বন্ধন কাকে বন্ধন করবে? কৃষ্ণপাদ পদ্মের মধু যে আস্বাদন করেছে, সে কখনো ওই বিষ্ঠাভোজী মাছির মতো বিষয়রূপী বিষ্ঠা ভোগ করতে যাবে না। কোন ক্রমে যখন নিত্যানন্দ প্রভু শান্তিপুরে নিয়ে এলেন মহাপ্রভুকে, সেই ফাঁকে মোটামুটি যে কোনো ব্যাপারই হোক তিনি চরণে চলে এলেন। সেবকরা বলছেন, প্রভু আপনার ওই যে রঘুনাথ আসছে। মহাপ্রভুকে হেসে বললেন, আচ্ছা আসুক। আসলেন, কিন্তু যেই প্রণাম করছেন মহাপ্রভু বলছেন, রঘুনাথ হ্যাঁ আদেশ, ঘরে ফিরে যাও। বাস, সে কি প্রভু? সংসারের বন্ধন, 12 লক্ষ মুদ্রার বন্ধন, আর বিষয়ের জমিদারির বন্ধন, এসব বন্ধনেতে আমাকে ছিন্ন করে আপনার চরণে এলাম, আর আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন আবার সংসারে। এ কি আপনার আশীর্বাদ না আমার প্রতি অভিশাপ? মহাপ্রভু কিন্তু বাক্যেতে অনড়, ফিরে গেলেন। নিত্যানন্দ প্রভুর কৃপা যখন পানিহাটিতে হলো, দণ্ড মহোৎসব, বেটা চোর, তুমি যার সম্পদ তাকে না দিয়ে অপরকে দিয়ে যাচ্ছিলে। অনন্ত জীব জগৎ সব নিত্যানন্দ দাস, গুরু গোবিন্দের দাস। গোবিন্দের দাস হওয়ার আগে গুরুর দাস হতে হবে, গুরুর প্রকাশ মূর্তি নিত্যানন্দ দাস হতে হবে।
তা না হয়ে তুমি নিত্যানন্দের বস্তুকে আমাকে না দিয়ে তুমি ভগবানকে দিতে যাচ্ছিলে, চোর বেটা, তোমাকে আমি দণ্ড দেব। বাহ, তিনি তো ঘরে পাঠিয়ে দিয়েছেন, ইনি আমাকে দণ্ড দেবেন। যা দণ্ড দেবেন স্বীকার করে নাও, তাহলে সংশোধন আমরা হয়ে যাবে। দণ্ড, আমার পার্ষদদেরকে দধিচিড়া মহোৎসবে তোমাকে দণ্ডিত করলাম। তখন রঘুনাথ দাস গোস্বামী বলছেন, বাহ, এইরকম দণ্ড যেন প্রতিটি জীব জন্ম জন্মান্তরে আপনার দণ্ড ভোগ করে গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারে, তাই দণ্ডিত করুন। যখন নিত্যানন্দ প্রভুর করুণা হলো, তার চরণ দুটি তার মস্তকে তুলে দিলেন, তারপরে তিনি মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন পুরীতে। তারপর অনেক সেবা করেছেন। সেখানে জীবগোস্বামীপাদ নিত্যানন্দ কৃপাকে বলছেন নৈবেদ্য তুলসীবধ। যেমন আমাদের স্নেহের অরণ্য মহারাজ আপনাদের এই উৎসব করার জন্য কত চেষ্টা করছেন, কতদিন ধরে তেল মশলা সব কিছু মনে করুন বাজারপত্র করে নিয়ে রাঁধুনি রান্না করতে দিয়েছেন। সুন্দর রান্না করছে, এবার শুদ্ধ গব্য ঘৃতে সুগন্ধে চতুর্দিকে ভরপুর হয়ে গেছে। কিন্তু রাঁধুনি রান্না করেছেন, সোনার থালায় করে পারস করা হয়েছে, মন্দিরে ভোগ তুলে দেওয়া হয়েছে, পূজারীকে বলা হলো ভোগ দিয়ে দেন, সব সুন্দর হয়ে গেছে। আর পূজারী দরজা বন্ধ করে বেদ মন্ত্রতে প্রসাদ ভোগ নিবেদন করলেন। এ তো পদ্ম অর্ঘং পুষ্পাঞ্জলি শ্রীক্লিং রাধা কৃষ্ণাভ্যাং নম। আবার কি বলে সহস্র সেই সুক্ত ওং সপ্ত সায়সন পরিধাস্ত্রী সপ্তমিদা কৃতা দেবাদ পুরুষং পুষিত নৈবেদ্যম শ্রীক্লিং রাধা কৃষ্ণাভ্যাং নম। ঠাকুর, তোমার নৈবেদ্য তুমি ভোজন করো, আমি বাইরে জপ করছি। ঠাকুর গ্রহণ করবেন। অরণ্য মহারাজজি মনে করুন কোনো ত্রুটি রাখেননি, রাঁধুনির ভালো ব্যবস্থা করেছেন। এক ক্লাস কুক, সবজি সমস্ত বাজারের মার্কেটে এক নম্বর জিনিস সব। কিন্তু ভোগ উঠে গেল মন্দিরের ভিতরে, পূজারী মন্ত্রও জপ করলেন, শঙ্খের জল দিয়েছেন, বাইরেও এসে জপ করছেন তুমি ভোজন করো। কিন্তু সব করা হয়েছে দ্রব্যেতে, পূজারী তুলসী অর্পণ করতে ভুলে গেছেন। কি হবে? 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানে। তেমনি ওহে জীব জগৎ, আমাদের জ্ঞানের নৈবেদ্য, রূপের নৈবেদ্য, বুদ্ধির নৈবেদ্য, বিদ্যার নৈবেদ্য, পাণ্ডিত্যের নৈবেদ্য, বর্ণের নৈবেদ্য, আশ্রমের নৈবেদ্য যতই সাজান না কেন, যদি গুরু কৃপার তুলসীর সংযোগ হলো তবেই গোবিন্দ সেবা করবেন। তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করলেও, মহাপ্রভুর চরণে পৌঁছে গেলেও মহাপ্রভু বললেন, যাও তুমি ঘরে ফিরে যাও। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।